অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতার কথা চিন্তা করছে সরকার। দ্য ফিনান্সিয়াল টাইমসকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ এর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসলে বলা হচ্ছে কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা অন্যতম বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও আরও কি কি বিষয় এক্ষেত্রে আমলে আনা যেতে পারে বলে মনে করেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। আমি শুনতেছি এবং আমি এই মেসেজটাও জানি যে এটা একটা সমঝোতা বা সমন্বয়ের একটা চেষ্টা করা হচ্ছে, যেটাকে সেটেলমেন্ট বলে। সেটেলমেন্টটা আসলে কোনো অপরাধ নয়, এটা আনার টাকা সংগ্রহের একটা কৌশল মাত্র। আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রায় ডক্টর মিজানুর রহমান, আপনি যদি আমার দিকে তাকিয়ে কথা বলতেন তাহলে সুবিধা হতো। জি, আমাদের বাংলাদেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে ইতিমধ্যে। সেই টাকাগুলো আনার জন্য সরকার একটা বিশেষ উদ্যোগ নিছে। এই টাকাগুলো আনা কঠিন হলেও অসম্ভব নয়, বিশেষ করে আমাদের এখনকার যিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে, তার একটা আন্তর্জাতিক একটা পরিস্থিতি রয়েছে, সেইভাবে উনি এটা উদ্যোগ নিয়েছেন। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, কারণ সমন্বয় প্রচেষ্টা এটা আসলে অপরাধ নয়, এটা একটা সমঝোতা মাত্র। বাংলাদেশ থেকে আমি কি পরিমাণ অর্থ ফেরত আনতে পারে সেই বিষয় নিয়ে সরকার কাজ করা শুরু করেছে। ওনারা মোটামুটি আপাতত 11টা বিষয়কে চিহ্নিত করেছেন এবং তাতে 100 কোটি টাকার বেশি, যেসব ক্ষেত্রে 100 কোটি বা 100 কোটির কাছাকাছি টাকা পাচার হয়েছে সেগুলো নিয়ে কাজ করতেছেন এবং তাতে প্রায় 1000 থেকে 2000 কোটি টাকা ফেরত আনা সম্ভব হতে পারে। এবং এই যে সেটেলমেন্ট, এটা আসলে কোনো অপরাধীকে অপরাধ মাফ করে দেওয়ার নয়, বরং এটা একটা ফেরতের একটা কার্যকরী উপায় হতে পারে। এই ক্ষেত্রে যে সুবিধাগুলো আমি বলি যে দ্রুত অর্থ ফেরত আনার এটা একটা উপায় হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আইনি খরচ ও সময় সাশ্রয় হবে এটার মাধ্যমে। আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষ করে যুক্তরাজ্য, সিঙ্গাপুরের মতো দেশে অবস্থিত সম্পদ ফেরত আনার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। রাজস্ব বাজেটে এই টাকা দিয়ে একটা সহযোগিতা বাড়বে। তবে এটার ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। অসুবিধা হলো নৈতিকতার একটা প্রশ্ন দেখা দিতে পারে। জনগণের মাঝে ধারণা হতে পারে যে এই সরকারও দুর্নীতিবাজের টাকার বিনিময়ে মুক্তি পাচ্ছে কিনা। আইনি কিছু বাধা রয়েছে, বিশেষ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি, এইসব আইনি কিছু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। ডক্টর মিজানুর রহমান, আপনার কথার প্রেক্ষিতেই বলতে চাই, আপনি যদি একটু ক্যামেরার দিকে তাকিয়ে থেকে কথা বলতেন তাহলে ভালো হতো। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট, পাশাপাশি আইনের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ আসলে কতটুকু সহায়তা পেতে পারে? আমার ধারণা যে এটা যদি আমাদের আইন বা লিগ্যাল চুক্তি যদি আমরা করতে পারি, এটা যথেষ্ট সম্ভাবনা আছে। বিশেষ করে এই ক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সাথে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা যেভাবে প্রচেষ্টা চালাইছেন, তাতে এটা আমার কাছে মনে হয় সম্ভব হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আইনি বিষয়, যেমন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি, এই ট্রিটি আমাদের সবার সাথে নাই। এরকম কিছু ট্রিটি আমাদেরকে নতুন করে করতে হবে। মানি লন্ডারিং প্রভিশন অ্যাক্ট যেটা রয়েছে, সেক্ষেত্রে পাচার প্রতিরোধের মূল আইন রয়েছে, সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সহযোগিতা হবে। সেটেলমেন্টের কিছু আইনি ভিত্তি আমাদেরকে তৈরি করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে এর মাধ্যমে বিশ্বের একাধিক দেশের ঘটনা আছে। মালয়েশিয়া থেকে $4.5 বিলিয়ন মালয়েশিয়া সংগ্রহ করতে পেরেছে। নাইজেরিয়া আমি জানি ওনাদের একটা প্রোগ্রামে ওনারা $1 বিলিয়ন ফেরত আনতে পেরেছে। এবং ইন্দোনেশিয়া ভিন্ন একটা ব্যবস্থা করেছে, ট্যাক্স অ্যামনেস্টি স্কিম ঘোষণা করেছে এবং সেই ট্যাক্স অ্যামনেস্টি স্কিমের আওতায় তারা অনেক অর্থ ফেরত পেয়েছে। এই ধরনের একটা ব্যবস্থা করা যেতে পারে যে ট্যাক্স অ্যামনেস্টি স্কিম যদি আমরা চালু করি, তাহলে বিশ্বের অনেক পাচারকারী দেশ যারা পাচার করেছে তারা হয়তো স্বেচ্ছায় কিছু টাকা ফেরত দিতে পারে। এইভাবে থেকে ছোট ছোট বিষয়গুলো আমরা একটা আলোচনা করতে পারি বা আনার চেষ্টা। নিশ্চয়ই। ডক্টর মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।